অবশেষে অপেক্ষার অবসান। সরকারি কর্মচারীদের জন্য ৬০% বেতন বৃদ্ধি, সাথে অতিরিক্ত সুবিধায় ৭৫% পেনশন ঘোষণা। বিস্তারিত পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নবম পে স্কেলের সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দৈনিক ইত্তেফাক ২০/৫/২০২৬। বাংলাদেশের সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য আবারও এলো বড় একটি সুখবর। দীর্ঘদিনের অপেক্ষা, আন্দোলন আর দাবি দেওয়ার পর অবশেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ জানালেন, আগামী ২৫ মে থেকে প্রস্তাবিত বেতনের ৬০% কার্যকর করা হবে। শুধু তাই নয়, অতিরিক্ত সুবিধাসহ ৭৫% পেনশন কার্যকরের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। এই ঘোষণার পর থেকেই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে শুরু হয়েছে ব্যাপক আলোচনা এবং নতুন আশার আলো। গত কয়েক মাস ধরে নবম জাতীয় পে স্কেল নিয়ে নানা ধরনের গুঞ্জন, বৈঠক এবং প্রস্তাব চলছিল। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে সংসার চালাতে হিমশিম খাওয়া সরকারি কর্মচারীদের চাপ, সব মিলিয়ে সরকারের ওপর বাড়ছিল চাপ। অবশেষে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে অর্থমন্ত্রীর এই ঘোষণা যেন লাখো পরিবারের মুখে হাসি ফিরিয়ে দিল। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা এই সিদ্ধান্তকে জীবনের বড় স্বস্তি হিসেবে দেখছেন। সূত্রমতে প্রস্তাবিত নতুন কাঠামো অনুযায়ী ১১ থেকে ২০ গ্রেড পর্যন্ত কর্মচারীরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন। তাদের মূল বেতনের ওপর ৬০% পর্যন্ত বৃদ্ধি কার্যকর হলে মাসিক আয়ে বড় ধরনের পরিবর্তন আসবে। পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতাতেও কিছু অতিরিক্ত সুবিধা যুক্ত হতে পারে বলে জানা যাচ্ছে। যদিও পুরো প্রজ্ঞাপন এখনও প্রকাশ হয়নি, তবে মন্ত্রণালয়ের ভেতনের খবর ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এদিকে পেনশনভোগীদের জন্য এসেছে আরেকটি বড় সুখবর। অর্থমন্ত্রী জানিয়েছেন, ৭৫% পেনশন কার্যকর হলে লাখো সরকারি কর্মচারী আগের তুলনায় অনেক বেশি আর্থিক নিরাপত্তা পাবেন। যারা দীর্ঘদিন ধরে কম পেনশনে কষ্টে দিন কাটাচ্ছিলেন, তাদের জন্য এই সিদ্ধান্ত হবে আশীর্বাদের মতো। বিশেষ করে চিকিৎসা খরচ চালানো সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনেক পেনশনার বলছেন, তারা বছরের পর বছর শুধু আশ্বাসই শুনেছেন, কিন্তু বাস্তবায়ন দেখেননি। তাই এবার ঘোষণার পরেও অনেকেই চূড়ান্ত গ্যাজেট প্রকাশ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান। তবে অর্থমন্ত্রীর সরাসরি বক্তব্যে সাধারণ মানুষের মাঝে বিশ্বাস অনেকটাই বেড়ে গেছে। বিভিন্ন সরকারি অফিসে ইতোমধ্যেই সহকর্মীদের মধ্যে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ এবং সম্ভাব্য বেতন কাঠামো নিয়ে আলোচনা। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে। ছোট ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন খাত উপকৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে একই সঙ্গে সরকারের ওপর অতিরিক্ত আর্থিক চাপও তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে। এজন্য অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যেই বিশেষ বাজেট পরিকল্পনা তৈরি করেছে বলেও খবর পাওয়া গেছে। নবম জাতীয় পে স্কেল নিয়ে এর আগেও কয়েক দফা বৈঠক হয়েছে। কখনো ৫০%, কখনো ৭০%, আবার কখনো শতভাগ পেনশন নিয়ে নানা আলোচনা সামনে এসেছে। কিন্তু এবার প্রথমবারের মতো নির্দিষ্ট তারিখ উল্লেখ করে ঘোষণা দেওয়ায় সরকারি চাকরিজীবীদের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে আগামী ২৫ মে তারিখটি এখন লাখো মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তারা বলছেন, দীর্ঘদিনের আন্দোলন ও দাবির কারণেই সরকার অবশেষে বাস্তবমুখী সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তবে অনেক সংগঠন এখনও বলছে, চূড়ান্ত বাস্তবায়নের আগে আন্দোলন বন্ধ করা হবে না। কারণ অতীতের অভিজ্ঞতায় তারা অনেকবার আশ্বাস পেলেও শেষ পর্যন্ত বাস্তবায়ন দেখেননি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর হাজার হাজার মানুষ মন্তব্য করছেন। কেউ বলছেন এটি সরকারের সাহসী সিদ্ধান্ত, আবার কেউ বলছেন নির্বাচনের আগে জনগণকে খুশি করার কৌশল। তবে সাধারণ সরকারি চাকরিজীবীদের জন্য বিষয়টি এখন রাজনীতির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তাদের সংসার ও ভবিষ্যতের নিরাপত্তা, কারণ বর্তমান বাজার পরিস্থিতিতে বাড়তি বেতন ও পেনশন ছাড়া অনেকের পক্ষে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। অনেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবেগঘন প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, জীবনের সেরা সময় রাষ্ট্রের জন্য কাজ করার পর অবসরে এসে তারা আর্থিক সংকটে ছিলেন। এখন যদি সত্যিই ৭৫% পেনশন কার্যকর হয়, তাহলে তাদের জীবনে বড় পরিবর্তন আসবে। কেউ কেউ বলছেন চিকিৎসা খরচ চালানো সহজ হবে, আবার কেউ বলছেন পরিবারের সন্তানদের পাশে দাঁড়াতে পারবেন নতুনভাবে। এছাড়াও জানা গেছে, নতুন এই বেতন কাঠামোর সঙ্গে কিছু অতিরিক্ত সুবিধাও যুক্ত হতে পারে, যেমন উৎসব ভাতা বৃদ্ধি, চিকিৎসা সহায়তা, বিশেষ প্রণোদনা এবং ভবিষ্যতে ধাপে ধাপে আরও কিছু সুবিধা কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
যদিও এখনও সবকিছু আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি, তবুও বিভিন্ন সূত্রের তথ্য সাধারণ মানুষের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে। এখন সবার নজর আগামী ২৫ মের দিকে। ওই দিন যদি আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি হয়, তাহলে এটি হবে দেশের সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য ইতিহাসের অন্যতম বড় ঘোষণা। কারণ দীর্ঘদিন পর এমন একটি সিদ্ধান্ত বাস্তবায়নের পথে যাচ্ছে, যা লাখো পরিবারের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলবে। তাই এখন অপেক্ষা শুধু চূড়ান্ত ঘোষণার। বন্ধুরা, আপনারা এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? ৬০% বেতন বৃদ্ধি এবং ৭৫% পেনশন কি যথেষ্ট বলে মনে করেন, নাকি আরও বাড়ানো উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর সরকারি চাকরি, নবম পে স্কেল ও পেনশনের সর্বশেষ আপডেট সবার আগে পেতে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।